আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে একটু পড়াশোনা করতে চাই। অ্যান্ড সেন্ট্রাল টেন্ডেন্সির প্রথম যে টপিকটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। সো অ্যারিথমেটিক মিন বলতে কি বোঝায়? জাস্ট এটা হলো শুধুমাত্র গড় বের করা। এখন কয়েকটা নাম্বার যদি দেয়া থাকে, ধরো 3, 4 অ্যান্ড 5 দেয়া আছে, আমি এই তিনটার গড় কিভাবে বের করে থাকি? 3 + 4 + 5 লিখি অ্যান্ড নিচে ডিভাইড করে দিই এলিমেন্ট নাম্বার দিয়ে। এটা আসে হচ্ছে 12/3 মানে হচ্ছে 4। অ্যান্ড এটাই হচ্ছে এই প্রথম ফর্মুলা যেটা, সেটার প্রয়োগ। প্রথম ফর্মুলাটা অত বেশি কঠিন কিছু না। ধরো কতগুলো স্টুডেন্টের ক্লাস টেস্টের মার্ক দেয়া আছে, তো তাদের সবগুলো মার্কের যোগফল ডিভাইডেড বাই আমি যদি স্টুডেন্ট সংখ্যা করি, তাহলে সেটা হচ্ছে তাদের গড় ক্লাস টেস্টের মার্ক পেয়ে যাব। বাট অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে আরেক ধরনের উপায়ও গড় বের করা হয়ে থাকতে পারে, যেটা হচ্ছে এই সেকেন্ড ফর্মুলা ইউজ করে। তো আমাদের মেইন কনসার্ন এটা না, এটা নিয়ে আমরা একটা এক্সাম্পল করার চেষ্টা করব। তো এখানে কিছু মার্কস এবং তাদের ফ্রিকোয়েন্সি দেয়া আছে, মানে একটা ক্লাসে হয়তো কোনো একটা পরীক্ষা হয়েছে, তো সেখানে 5 জন হচ্ছে আমাদের এই 8 মার্ক পেয়েছে। 20 হতে পারে সে পরীক্ষাটা, 20 হচ্ছে 8 মার্ক পেয়েছে হচ্ছে 5 জন। একইভাবে এখানে 4 জন পেয়েছে হচ্ছে 20 মার্ক। তো এক্ষেত্রে আমি পুরো ক্লাসটার একটা গড় মার্ক বের করতে চাই। কিভাবে করব? আমি প্রথমে একটা ছক করে নেব এখানে, যেখানে আমি মার্কগুলোকে xi এবং ফ্রিকোয়েন্সিকে fi দ্বারা নির্দেশ করছি, এবং তার পাশাপাশি আরেকটা ছক করবো যেটা হচ্ছে fi xi বা এদের গুণফলকে আমি লিখবো। তো এখানে আমি সিরিয়ালি xi গুলো বা মার্কগুলোই লিখলাম এবং তার পাশাপাশি তাদের ফ্রিকোয়েন্সিগুলো এখানে লিখে ফেলবো, অ্যান্ড একই সাথে fi xi-টাও লিখে ফেলবো এখানে। মূলত আমাদের যেই সূত্রটা ছিল সেটা হচ্ছে কিছুটা এরকম, fi xi, এখানে সামেশন হবে একটা, সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi, বা এটাকে আমি n ও লিখতে পারতাম। n মানে কি বলতে পারো? গণসংখ্যা, মানে কতগুলো তোমার ডেটা নেওয়া হয়েছে, কত জনের কাছ থেকে তোমার ডেটাটা নেওয়া হয়েছে, বা মোট স্টুডেন্ট সংখ্যা যেটা, সেটাই এখানে আসলে সামেশন অফ fi। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সামেশন অফ fi হচ্ছে 25, বা মোট স্টুডেন্ট সংখ্যা বা মোট স্যাম্পল সংখ্যা বা মোট ডেটা সংখ্যা হচ্ছে 25, অ্যান্ড এদিকে সামেশন অফ fi xi হচ্ছে 320। তো এই ক্ষেত্রে আমাদের অ্যারিথমেটিক মিন যেটা হবে সেটা হচ্ছে 320/25, which is equals to 12.8। তো এইভাবে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যারিথমেটিক মিনটা এভাবে বের করতে হয়। আচ্ছা, নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বের করারই একটা শর্টকাট টেকনিক। শর্টকাট বলতে বোঝাচ্ছে যে আমার এক্ষেত্রে বড় বড় ক্যালকুলেশন করা লাগবে না। হ্যাঁ, এখানে বড় বড় ক্যালকুলেশন করা লাগবে না, বাট এখানে এক্সট্রা একটা সূত্র চলে আসবে যেটা হচ্ছে x bar equals a plus summation of fi di divided by n into h। এখানে প্রত্যেকটা সিম্বলের আলাদা আলাদা পরিচয় আছে। যেমন এই এটা হচ্ছে একটা অ্যাজিউমড মিন, তোমাকে হচ্ছে আগে থেকে চার্ট যে থাকবে, যে ছকটা থাকবে, সেটা থেকে তোমাকে ধরে নিতে হবে, একটা মিনকে অ্যাজিউম করে নিতে হবে, এবং এটা সাধারণত মিডল ভ্যালু হয়ে থাকে। মানে এটাকে বলতে পারো এটা হচ্ছে মিডল রো এর মিডল ভ্যালুটা যেটা, সেটা। আচ্ছা, আর এছাড়া fi তো আমরা চিনি, nটাও আমরা চিনি। n কি? n হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, বা বলতে পারো যে মোট গণসংখ্যা বা মোট স্টুডেন্ট সংখ্যা, বা যেটাই হোক, মোট স্যাম্পল সংখ্যা এক কথায়। আর এইচটা কি? এইচটা হচ্ছে এখানে আমরা এখন রেঞ্জের মাধ্যমে ডেটাগুলোকে উপস্থাপন করব। রেঞ্জ বলতে কি বোঝায়? আমি তো একটাকে বলেছি যে 10 মার্ক পেয়েছে 5 জন, এরকম যদি হয়ে থাকে তাহলে এটা তো রেঞ্জড হলো না। রেঞ্জ কিভাবে হবে? ধরো 10 থেকে 15 মার্ক পেয়েছে মোট 5 জন, যদি আমি এইভাবে বলি সেটা হবে রেঞ্জ। আচ্ছা, আর এছাড়া এখানে DI এরও একটা পরিচয় আছে। DI হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। এইচটা হচ্ছে সাইজ অফ ইন্টারভাল, মানে আমি একটু আগে বললাম না 10 থেকে 15 মার্ক পেয়েছে, এখানে এটার সাইজ 10 থেকে 15 মধ্যে বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার h। অ্যান্ড এদিকে xi যেটা, সেটা হচ্ছে যেই রেঞ্জের ক্ষেত্রে আমি গণসংখ্যাটা বের করতে চাই সেটা। যেমন 10 থেকে 15 জনের মধ্যে যদি 5 জন, মানে 10 থেকে 15 মার্ক পেয়েছে এমন সংখ্যা যদি 5 জন হয়, সেক্ষেত্রে এই xi-টা হবে 5। আর এখানে i দ্বারা বোঝাচ্ছে আইটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে, ইটারেট হবে। তো এখন না বুঝলেও আমরা হচ্ছে একটা এক্সাম্পল সলভ করতে করতে এই জিনিসটা বুঝে ফেলবো। তো এখানে রেঞ্জড উপায়ে আমাদের মার্কটা দেয়া আছে, তো এই ক্ষেত্রে আমরা মিন বের করতে চাই, অ্যান্ড শর্টকাট উপায়ে আমরা এখানে মিনটা বের করব। তো এই প্রবলেমটা যদি আমরা একটু সলভ করতে চাই, আমরা কিভাবে করব? প্রথমে নতুন একটা আমরা ছক এঁকে নিই এখানে, যার মধ্যে এখানে থাকবে আমাদের মার্কস। তো এগুলো তো রেঞ্জ আকারে দেওয়া আছে, তাই না? তো এদের মধ্যে একটা মিড পয়েন্ট আমাদের নিতে হবে, এবং এই মিড পয়েন্টটাই অ্যাকচুয়ালি হবে আমাদের xi। তো এটার মধ্যে মিড পয়েন্টটা কি? 10। আচ্ছা, এরপরে হবে নাম্বার অফ স্টুডেন্ট, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের fi। এর পাশাপাশি আমাদের xi-টাও নিতে হবে, সরি di-টা নিতে হবে। di এর সূত্রটা হচ্ছে xi মাইনাস a বাই h। তো কি বলেছিলাম, এখানে i-টা আসলে চেঞ্জ হবে, ইটারেট হবে। এখানে প্রথমটার ক্ষেত্রে i-টা কত? 1। তো প্রথম
রো এর ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করতে পারি, প্রথম রো এর যে এক্সআইটা আছে সেটা হচ্ছে 10 অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এরপরে এটা ধরে নেওয়ার কথা বলেছিলাম। এটা আমরা ধরে নিচ্ছি এই মিড বরাবর একটা মান যেটা হচ্ছে 70, সেটা আমরা ধরে নিচ্ছি। এর উপরে 3টা ভ্যালু আছে, এর নিচে 3টা ভ্যালু আছে, তো মাঝখানে এই 70টাকে আমরা হচ্ছে একটা অ্যাজিউমড মিন ধরে নিলাম। সো প্রথমে আমাদের এক্সআই কি হবে বলেছিলাম 10 মাইনাস এখানে কি হবে 70 ডিভাইডেড বাই এইচটা কি আমরা জেনেছি যে রেঞ্জ যেটা আছে ইন্টারভাল, সেটাই হচ্ছে আমাদের এইচ 0 থেকে 20, এটা হচ্ছে ইন্টারভাল 20 আমি লিখলাম এখানে। তাহলে এটা কি আসে -60 ডিভাইড বাই 20, যেটা কিনা -3। তো আমি এখানে লিখবো -3। একইভাবে তুমি দেখবা এই মানগুলো না এরকম ভাবেই আসে, মূলত 0 +1 এদিকে আসে +2, তারপরটা আসে +3, এইভাবে চলে আসে, এরকম সুন্দর একটা সিকোয়েন্সে চলে আসে। আসলে এই জিনিসটাই হচ্ছে এই শর্টকাট মেথডের সৌন্দর্য। এখানে মূলত শর্টকাট কেন বলা হচ্ছে, শর্টকাট কিন্তু এই সেন্সে বলা হয়নি যে এই ম্যাথটা হচ্ছে কম লাইন লিখে করে ফেলা যাবে, এই সেন্সে না। মূলত তুমি ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা করতে পারবা, হাতে হাতেই করে ফেলতে পারবা এই ম্যাথটা, এই সেন্সে এই মেথডটাকে বলা হয় শর্টকাট মেথড। আচ্ছা, লাস্টলি আমাদের কি করতে হবে, এখানে এফআই ডিআইটা বের করতে হবে অ্যান্ড নিচের দিকে আমাদের সামেশন অফ এফআই ডিআই বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে এফআইটা হচ্ছে 4, ডিআইটা হচ্ছে -3, যেটা কিনা জেনারেট করে -12 অ্যান্ড এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 80 অ্যান্ড এখানে সামেশন অফ এফআই ডিআই হচ্ছে। তো ছক থেকে আমরা এই দুইটা ডেটা পেলাম অ্যান্ড এই দুইটা ডেটা থেকেই আমরা হচ্ছে মিনটা বের করার চেষ্টা করবো। এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল যে x bar equals to a plus summation of fi di divided by n into h। এখানে আমি মানগুলো বসাতে চাই। আমরা কি বলেছিলাম, a ধরে নিয়েছিলাম যে 70, এটার ভ্যালু হচ্ছে 70 প্লাস এখানে লিখবো -56 ডিভাইডেড বাই n হচ্ছে 80 আর h হচ্ছে 20। এরপরে তুমি হাতে হাতে এটা করে ফেলতে পারবা, যেমন এটাকে আমি লিখতে পারি 70 প্লাস এখানে এটা কাটা চলে যায়, এখানে থাকে জাস্ট 4 -56 by 4 which generates 70 মাইনাস 4 আর 4 16 এন্ড এটা হচ্ছে 56। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এভাবে শর্টকাট যদি বলে থাকে প্রশ্নে, শর্টকাট উপায় এভাবে করতে হয় অ্যান্ড এর মাধ্যমে আমরা অ্যারিথমেটিক মিনটা দেখে ফেললাম।